এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল প্ল্যানিং আছে, তাই জন্য ব্লগ করছি। নয়তো এই কয়েকদিন আমি তোমাদেরকে বলেছিলাম রেগুলারলি ব্লগ দিতে পারবো না, তার কারণ হচ্ছে স্কুল খুলে গেছে। তো দ্যাটস ওয়াই আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ স্কুল এখন সকালবেলা অনেক সকাল সকাল উঠতে হয়। তারপরে মানে স্কুলের থেকেই আসি মোটামুটি ধরতে পারো 12টা নাগাদ, তারপরে স্নান খাওয়া করে আবার ঘুমাতে হয়, কারণ সকাল সকাল অনেক উঠি। দ্যাটস ওয়াই সন্ধ্যেবেলা স্কুলের থেকে দেওয়া মানে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হয়। তো দ্যাটস ওয়াই না তো ব্লগ করতে পারছি না, আমি আমার বাকি চ্যানেলগুলোর ভিডিও আপলোড করছি ঠিকঠাকভাবে। তাও রেগুলার তো ঠিক বলবো না, আমার গেমিং চ্যানেলটাতে তাও মোটামুটি ভিডিও আপলোড একটু আধটু করছি, চেষ্টা মানে ভিডিও আপলোড করবার। আর এসবি স্কেচি বইতে তো বেশ কয়েকদিন ধরে কনস্ট্যান্টলি ভিডিও আপলোড করেছি, তাই জন্য এখন একটু ব্রেক নিয়েছি, আবার ভিডিও আপলোড করব। তো ব্লগটা তো কন্টিনিউ করতেই হবে, ব্লগটা কন্টিনিউ কিছুতেই হচ্ছিল না। তো চলো আজকে ব্লগটা স্টার্ট ফাইনালি করে দিয়েছি। আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার মানে প্ল্যানিং আছে, কারণ ভাইয়ের জন্মদিন প্লাস আমাদের অফিসের পুজো দুটোই আর কি। খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, বুঝতেই পেরে গেছো তোমরা। তো তাই না আজকে হচ্ছে প্ল্যানিং আমাদের খাওয়া দাওয়ার, ঠিক আছে। তো চলো যেখানেই খেতে যাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমাদের যদি আজকে ব্লগটার কিছু জিনিস ভালো লাগে তাহলে লাইক করে দিও। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। স্টার্ট দ্য ব্লগ। হ্যালো এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে পড়েছি ব্লেক মলের জন্য। এখানে লাইটের জন্য তোমরা কিছুই দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছ 4 জন আছি পেছনে, ঠিক আছে। আর এখানে সামনে মা আর মানি আছে, আর একদম সামনে মেশো আছে, ঠিক আছে। তো চলো এখন ডাইরেক্ট বারবিকিউ নেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেতে টাইম লাগবে, হ্যাঁ না কেক তারা দিচ্ছে বড় খুঁজতেই পাচ্ছি। এখানে দেখো আমরা মেন কোর্স নিতে চলে এসেছি, আমি মা আর বাবা। এখানে দেখো তোমাদেরকে দেখানোর আগে আমরা একটু দেখে নিচ্ছি যে কোথায় কি আছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি অ্যাভেলেবেল ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লেন রাইস আর ডাল মাখানি আছে, ঠিক আছে। এই যে তোমরা দেখে নাও, এখানে প্লেন রাইস, বাসমতি রাইস আর ডাল মাখানি, ঠিক আছে। আর তার পাশেই ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ পনির দো পেঁয়াজা আর ভেজ বিরিয়ানি। তো এখানে দেখতে পাচ্ছ যারা ভেজ খাও তাদের জন্য এখানে মানে রাখা আছে ভেজ বিরিয়ানি, তোমরা খেতেই পারো। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি লেখা আছে, তো তোমরা আমি পড়তে পারছি না ঠিকঠাকভাবে, কারণ তখন মানে খুবই ভিড় ছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছ নুডলস আর আই থিঙ্ক চিলি চিকেন আছে ওটা। তো এখানে দেখো আমরা এবার নিতে এসে গেছি। তো
তো চলো, আমার অলরেডি স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো, তো আমি বেশি কিছু নিইনি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি আছে, ভেজ দম বিরিয়ানি। তো তোমরা দম বিরিয়ানি যারা খেতে ভালোবাসো তারা ভেজ দম বিরিয়ানি নিতেই পারো। আর এখানে দেখতে পাচ্ছ মাটন আছে, এখানে এটা মাটন না, এটা হচ্ছে এগ কারি আই থিঙ্ক। এখানে হাফ এগ করা ছিল। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ কড়াই এগ। আর এখানে দেখতে পাচ্ছ এটা আছে মাটন। তো চলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আই থিঙ্ক সো চিকেন। তো চলো, এখানে লাইট এবং ভিড়ের জন্য তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। আর এখানে ফাইনালি আমি প্লেন রাইসই সিলেক্ট করলাম, কারণ বিরিয়ানি বা সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, বিকজ অলরেডি পেটটা ভর্তি ছিল। আমাদেরকে তো সবটা শেয়ার করতে পারিনি, বাট অনেকটাই আমি স্টার্টার খেয়েছিলাম। আর এখানে দেখো আমরা ফাইনালি এসে গেছি আমার খাবারটা নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেম্পটিং মাটন কষা। এটা দেখে তো আমার এডিটিং করার সময়ও মানে একেবারে খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে বললাম স্টার্টার খেয়ে পেটটা একদম ভর্তি হয়ে গেছিলো, বেশি মাটন কষা তো খেতে পারিনি। কিন্তু একটা প্লেট যেটা তোমরা দেখলে সেটা পুরোটাই আমি খেয়েছিলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পার্টিটা যেই কারণে অর্গানাইজ করা হয়েছে সেটা হলো ভাইয়ের জন্মদিন। তোমরা দেখতে থাকো কিভাবে সেলিব্রেশনটা করা হয়।